ক্লাস 11 বুলিয়ান অ্যালজেব্রা থিওরি পেজ নাম্বার BL13। এই দেখো আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ওর উপর দিয়ে, পৃষ্ঠা নম্বর BL13। এই ভিডিওতে আমরা 3 ইনপুট অ্যান্ড অপারেশন নিয়ে আলোচনা করব। এই যে দেখো তোমাদের দেখাচ্ছি, এই যে 3 ইনপুট অ্যান্ড অপারেশন। আমি এই ভিডিওতে বোঝাবো 3 ইনপুট অ্যান্ড অপারেশন কিভাবে কাজ করে। প্রথমেই দেখো তোমাদের PDF এ আমি যে বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টের ছবিটা পাঠিয়েছি সেইটা আমি এখানে নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছ ছবিটা, বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্ট। এই যে লেখা রয়েছে বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্ট অ্যান্ড অপারেশন 3 ইনপুট। এই ছবিটা কিন্তু আমি তোমাদেরকে এঁকে PDF এ পাঠিয়ে দিয়েছি। সবাই নিশ্চয়ই থিওরি খাতায় লিখে নিয়েছো। ছবিটার মানে তোমরা জানো, তাও আমি একবার বলে দিই। এই দেখো আমার মাউস পয়েন্টারটা খেয়াল করো, এই দেখো ব্যাটারি, এই ব্যাটারির থেকে গেছে পজিটিভ তার। এই যে সুইচ বক্স তোমাদের সামনে দেখতে পাচ্ছ, আমি মাউস পয়েন্টার নাড়াচ্ছি, এই যে সুইচ বক্স। আবার তারটা বেরিয়েছে, এই গেছে পজিটিভ তার। ঠিক একইভাবে ব্যাটারি থেকে দেখো এই নেগেটিভ তার গেছে, এই যে নেগেটিভ তার গেছে গিয়ে এখানে এসছে। এইটা হলো বাল্বের ফিলামেন্ট। আর এই যে দেখো বাল্ব, আমি এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এটা হলো বাল্ব। আর তোমরা জানো বাল্বটাকে স্পষ্টভাবে বোঝানোর জন্য আমি এই জ্যোতি চিহ্নগুলো এঁকে দিয়েছি, যে আলোর জ্যোতি বেরোচ্ছে, আর তলায় লিখেও দিয়েছি বাল্ব। আর এই যে সুইচ বক্সটা দেখছো, তাতে 3খানা সুইচ রয়েছে, A B C। কেন 3খানা সুইচ? কারণ দেখো এই যে লেখা রয়েছে 3 ইনপুট, অর্থাৎ 3 অনুপ্রবেশ যুক্ত। তা যেহেতু 3 ইনপুট, সেই জন্য 3খানা সুইচ, A সুইচ, B সুইচ এবং C সুইচ। এবং আমরা জানি অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে সুইচগুলো পাশাপাশি রাখা হয়। সেই জন্য দেখো A সুইচ, B সুইচ এবং C সুইচ পাশাপাশি আঁকা রয়েছে। আবার বলছি, অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে সুইচগুলি পাশাপাশি অবস্থান করে। এই কারণে A সুইচ, B সুইচ এবং C সুইচ তাকিয়ে দেখো পাশাপাশি আঁকা হয়েছে। এই হলো বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টের ছবিটা। এই সুইচগুলির অন বা অফ অবস্থার উপর নির্ভর করবে এই বাল্বটি জ্বলবে না নিভবে। আবার বলছি, এই 3টে সুইচের অন বা অফ অবস্থার উপর নির্ভর করবে এই বাল্বটি জ্বলবে নাকি নিভবে। নিচের দিকে চলে আসি, দেখো ট্রুথ টেবিল লেখা হয়েছে, অর্থাৎ অ্যান্ড অপারেশন 3 ইনপুটের ট্রুথ টেবিলটা আমরা এবার তৈরি করব। আমি জুমটা একটু কমাই যাতে একটা স্ক্রিনে সব দেখা যায়। হ্যাঁ দেখো, হ্যাঁ মোটামুটি হ্যাঁ এসে গেছে, দেখতেই পাচ্ছ ওপরে বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টের ছবিটা আর নিচে ট্রুথ টেবিল। আমরা জানি, আগে ভিডিওতেও আমি বলেছি, ট্রুথ টেবিল বানাতে গেলে আগে টেবিলের কলাম হেডিং গুলো ঠিক মতো তৈরি করতে হয়, নয়তো সম্পূর্ণ ট্রুথ টেবিলটা কিন্তু ভুল হবে। আবার বলছি, ট্রুথ টেবিল তৈরি করতে গেলে আগে টেবিলের কলাম হেডিং গুলো তৈরি করতে হয় ঠিক মতো, নয়তো সম্পূর্ণ টেবিলটি ভুল হয়ে যাবে। তা আমি দেখো এখানে আমি দেখিয়েছি 3টে ইনপুট A, B এবং C, কারণ আমরা 3 ইনপুট অ্যান্ড অপারেশন নিয়ে কাজ করছি।
এই তিনটে ইনপুট অর্থাৎ এ বি সি এর ওপর ঘটবে অ্যান্ড অপারেশন, সুতরাং আউটপুটটা হবে এ ইন্টু বি ইন্টু সি, কারণ অ্যান্ড মানে আমরা জানি লজিক গুণ বা লজিক প্রোডাক্ট। সেই এ ইন্টু বি ইন্টু সি এই আউটপুটটাকে আমরা কে বলে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে দিলাম। আরেকবার বোঝো, ইনপুট তিনখানা দেখানো হয়েছে, এ বি এবং সি, এই তিনটি ভেরিয়েবলকে ইনপুট হিসেবে দেখানো হয়েছে, এই জন্য দেখো ওপরে লেখা হয়েছে ইনপুট। এবার এই এ বি এবং সি এর মধ্যে ঘটবে অ্যান্ড অপারেশন, তাহলে আউটপুট হবে এ ইন্টু বি ইন্টু সি, কারণ অ্যান্ড মানে হচ্ছে লজিক গুণ। তা সেই যে আউটপুটটা বেরোলো এ ইন্টু বি ইন্টু সি অর্থাৎ লজিক গুণ, সেই আউটপুটটাকে আমরা কে নামে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে দিলাম। আর এইখানে তো লিখেই দিয়েছি ইনপুট, এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে ইনপুট, আর এইখানে লিখে দিলাম আউটপুট, কারণ কে হলো আউটপুট, আর কে মানে এ ইন্টু বি ইন্টু সি, কারণ এ বি আর সি এর মধ্যে অ্যান্ড অপারেশন হয়ে অর্থাৎ লজিক গুণ সম্পন্ন হয়ে বা লজিক প্রোডাক্ট সম্পন্ন হয়ে আউটপুট বেরোবে এ ইন্টু বি ইন্টু সি। আশা করি বুঝতে পারলে হেডিং গুলো। এইবার আমি ট্রুথ টেবিলের বডিটাকে সাজাবো। প্রথমে এ ভেরিয়েবলের মানগুলো সাজিয়ে ফেলি। তোমাদের আমি আগের ভিডিওতে বলেছি, যদি 3 ইনপুট হয় তাহলে ট্রুথ টেবিলে রো এর সংখ্যা বেরোবে বা রো এর আউটপুট বেরোবে 8টি। আবার বলছি, যদি 3 ইনপুট হয় তাহলে ট্রুথ টেবিলে নাম্বার অফ রোজ বা রো এর সংখ্যা হবে 8টি, অর্থাৎ 8টি ভ্যালু আমাকে সাজাতে হবে। আগের ভিডিওতেও দেখিয়েছি, আবার দেখাচ্ছি। দেখো এ কি করে সাজাবো। প্রথমে লিখলাম 0, আবার পরের লাইনে 0, আবার পরের লাইনে 0, আবার পরের লাইনে 0, তারপরের লাইনে 1, আবার পরের লাইনে 1, আবার পরের লাইনে 1, আবার পরের লাইনে 1, অর্থাৎ 4টে 0 এবং 4টে 1 হিসেবে এর মানকে সাজিয়ে নেওয়া হলো ইনপুট ভ্যালু। আবার বলছি, এ ভেরিয়েবলের ইনপুট ভ্যালু সাজানো হলো 4টে 0 এবং 4টে 1, মোট 8টা রো হয়ে গেল। এবার বি আর সি এর ভ্যালু সাজাতে হবে। আগের ভিডিওতেই বলেছি, আবার বলছি, এর 0 ভ্যালুর ক্ষেত্রে বি আর সি সাজাতে হবে দুটো ইনপুটের যে সাজানোর নিয়ম সেইভাবে। আবার বলছি, এর 0 ভ্যালুর ক্ষেত্রে বি আর সি সাজাতে হবে দুটো ভ্যালু ইনপুটের ক্ষেত্রে যা নিয়ম সেই নিয়মে, অর্থাৎ 0 0 অর্থাৎ B0 C0, পরের লাইনে 0 1 অর্থাৎ B0 C1, তারপরের লাইনে 1 তারপর 0, তারপরের লাইনে 1 1 অর্থাৎ 0 0 0 1 1 0 1 1। ঠিক একইভাবে এর 1 ভ্যালুর ক্ষেত্রে বি আর সি হবে দুটো ইনপুটের যে সাজানোটা, অর্থাৎ 0 0 0 1 1 0 এবং 1 1, অর্থাৎ এর 1 ভ্যালুর ক্ষেত্রে বি আর সি হলো 0 0 0 1 1 0 1 1, অর্থাৎ দুটো ইনপুটের যে সাজানোর নিয়মটা। তাহলে চট করে আরেকবার বলে দিচ্ছি, দেখো এর 0 ভ্যালুর ক্ষেত্রে বি আর সি হবে
দুটো ইনপুটের যে সাজানোটা, অর্থাৎ 0 0 0 1 1 0 1 1। আবার এর 1 ভ্যালুর ক্ষেত্রে বি আর সি হবে ওই একই দুটি ইনপুটের যে সাজানোটা, অর্থাৎ 0 0 0 1 1 0 1 1। এইভাবে এ বি সি তিনটে ভ্যালু তোমাদেরকে সাজিয়ে নিতে হবে। আমি তোমাদের পিডিএফ এ অলরেডি সাজিয়ে পাঠিয়েছি। আশা করি বুঝতে পারলে। না বুঝতে পারলে আবার রিপিট করে দেখো, তাও যদি অসুবিধা হয় আমাকে ফোন করো। এইবার চলে আসি আউটপুটে, মানে কে এর মানটা এবার আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, এই কে টাকে আমরা ধরে নেব ওপরের বাল্ব। আবার বলছি, এই কে ভেরিয়েবলকে আমরা ধরবো ওপরের বাল্ব, এই যে এই বাল্বটা, অর্থাৎ এটাই কে। এবার এই বাল্বটা জ্বলবে কি জ্বলবে না এই তিনটে সুইচের উপর নির্ভর করবে, এ বি সি। এবার দেখো আমি করি, তোমরা বোঝো ভালো করে। A0 B0 C0, অর্থাৎ এ সুইচ অফ, বি সুইচ অফ, সি সুইচ অফ, মানে তিনটে সুইচ অফ। এই দেখো কানেকশন বা বিদ্যুৎ সংযোগ এলো, এসে এই দেখো এতেই আটকে গেল, বাল্ব অবধি পৌঁছানোর কোনো প্রশ্নই নেই, সুতরাং বাল্ব জ্বলবে না। সেই কারণে বাল্ব হবে 0 বা কে এর মান 0। 0 মানে অফ, তোমরা জানো। তাহলে আমি এখানে দেখো কে এর মান লিখে দিলাম 0। আরেকবার বোঝো, A0 B0 C0, অর্থাৎ এ সুইচ অফ, বি সুইচ অফ, সি সুইচ অফ। তাহলে কানেকশন এই তার দিয়ে এলো, এসে এখানেই দেখো আটকে গেল, প্রথম সুইচেই আটকে যাচ্ছে কারণ অফ, বাল্ব অব্দি পৌঁছচ্ছে না। তাহলে বাল্ব 0 মানে অফ, আর বাল্ব মানে কে, এ দেখো বাল্ব আমরা লিখেছি কে 0। পরের লাইনে চলে এলাম, 0 0 1, অর্থাৎ A0 B0 C1, তার মানে প্রথম দুটো সুইচ অফ, তৃতীয় সুইচটা অন। তাহলে দেখো কি হয়, এই কানেকশন এলো, এসে ধরো এখানেই আটকে গেল, এতে বাল্ব অব্দি পৌঁছলো না, দেখো আটকে গেছে। তাহলে বাল্ব জ্বলবে না, তাহলে বাল্ব 0। তাহলে দেখো আমি কে তে লিখে দিলাম 0। আশা করি বুঝতে পারলে। পরের লাইনে চলে এলাম, 0 1 0, অর্থাৎ প্রথম সুইচ অফ, দ্বিতীয় সুইচ অন, তৃতীয় সুইচ অফ। আবার বলছি, প্রথম সুইচ অফ, দ্বিতীয় সুইচ অন, তৃতীয় সুইচ অফ। তাহলে কি হয় দেখো, এই কানেকশন এলো, এসে দেখো প্রথম সুইচেই আটকে গেল, বাল্ব অব্দি পৌঁছলো না, সুতরাং বাল্ব জ্বলবে না 0। তাহলে দেখো আমি কে তে ক্লিক করলাম, এখানে লিখে দিলাম 0, অর্থাৎ বাল্ব 0, জ্বলবে না। পরের লাইনে চলে এলাম, দেখো এই যে আমি হাইলাইট করছি 0 1 1, অর্থাৎ প্রথম সুইচ অফ, দ্বিতীয় সুইচ অন, তৃতীয় সুইচ অন। আমার মাউস পয়েন্টারটা খেয়াল করো বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টে। তার মানে কানেকশন এলো, দেখো এই এলো, এসে প্রথম সুইচেই আটকে গেল, বাল্ব অব্দি পৌঁছলো না, সুতরাং বাল্ব জ্বলবে না। আমি কে তে এখানে লিখে দিলাম 0। আশা করি বুঝতে পারলে। পরের লাইনে চলে এলাম, 1 0 0, এক্ষেত্রে প্রথম সুইচ অন, দ্বিতীয় সুইচ অফ, তৃতীয় সুইচ অফ। তাহলে কি হবে, এই ধরো কানেকশন এলো, বিদ্যুৎ সংযোগ এসে প্রথম সুইচ পাস করলো, কিন্তু দ্বিতীয় সুইচে আটকে গেল, কারণ দ্বিতীয় সুইচ অফ, অর্থাৎ বাল্ব অব্দি পৌঁছলো না, সুতরাং বাল্ব জ্বলবে না 0। তাহলে দেখো আমি কে তে লিখে দিলাম 0। পরের লাইনে চলে এলাম, 1 0 1, অর্থাৎ বাল্ব অ্যান্ড ব্যাটারিতে দেখো প্রথম সুইচ অন, দ্বিতীয় সুইচ অফ, তৃতীয় সুইচ অন। আবার বলছি, এ সুইচ অন, বি সুইচ অফ, সি সুইচ অন। তাহলে কি হবে,
এই ধরো কানেকশন এলো, বিদ্যুৎ সংযোগ এসে এ সুইচ অন পাস করলো, এখানে এসে দেখো বি তে আটকে গেল, কারণ এখানে বি সুইচ অফ, বাল্ব অব্দি পৌঁছলো না, সুতরাং বাল্ব জ্বলবে না। সুতরাং আমি আবার কে তে ক্লিক করলাম, দেখো লিখে দিলাম 0। পরের লাইনে চলে এলাম, 1 1 0, তার মানে প্রথম সুইচ অন, দ্বিতীয় সুইচ অন, তৃতীয় সুইচ অফ। আবার বলছি 1 1 0, অর্থাৎ প্রথম দুটো সুইচ অন, তৃতীয় সুইচ অফ। তাহলে কি হবে দেখো, এই বিদ্যুৎ সংযোগ এলো, এসে প্রথম সুইচ পাস করলো, দ্বিতীয় সুইচ দিয়ে পাস করলো, তৃতীয় সুইচে আটকে গেল, বাল্ব অব্দি পৌঁছলো না, তাহলে বাল্ব 0, জ্বলবে না, বুঝতেই পারছো। সুতরাং আমি কে তে অর্থাৎ বাল্বে আবার 0 বসিয়ে দিলাম। লাস্ট লাইনে এলাম, 1 1 1, অর্থাৎ প্রথম সুইচ অন, দ্বিতীয় সুইচ অন, তৃতীয় সুইচ অন। তাহলে এবার কি হবে দেখো, এই বিদ্যুৎ সংযোগ এলো, এই প্রথম সুইচে পাস করলো, দ্বিতীয় সুইচ পাস করলো, তৃতীয় সুইচও পাস করলো, এবং এই বাল্বে পৌঁছে গেল, কারণ এই ক্ষেত্রে তিনটি সুইচই অন, সুতরাং বাল্ব জ্বলবে। আরেকবার দেখো 1 1 1, অর্থাৎ প্রথম সুইচ অন, দ্বিতীয় সুইচও অন, তৃতীয় সুইচও অন। এক্ষেত্রে কি হলো, এই বিদ্যুৎ সংযোগ এলো, এসে দেখো প্রথম সুইচে পাস করলো, দ্বিতীয় সুইচ পাস করলো, তৃতীয় সুইচ পাস করে এই বাল্বে পৌঁছে গেল, মানে বাল্ব জ্বলবে বা অন হবে। তাহলে এখানে আমি কে তে লিখে দিলাম 1। ট্রুথ টেবিলটা তৈরি হয়ে গেল। এবার ভালো করে খেয়াল করে দেখো, এন্ড অপারেশনের ক্ষেত্রে যে কোনো একটি ভ্যালু যদি ফলস হয়, অর্থাৎ 0 হয়, তাহলেই আউটপুট 0 হবে, মানে ফলস হবে। আবার বলছি, এন্ড অপারেশনের ক্ষেত্রে যে কোনো একটি ভ্যালু যদি ফলস হয়, আউটপুট ফলস হবে, অর্থাৎ 0 হবে। যেমন দেখো এইখানটা দেখো, এই ভ্যালুটা 0, মানে একটা ভ্যালু 0, মানে ফলস, এই দেখো আউটপুটও 0, মানে ফলস। আবার এখানে দেখো একটা ভ্যালু 0, মানে ফলস, এই দেখো আউটপুটও 0, মানে ফলস। আবার এখানে দেখো একটা ভ্যালু 0, মানে ফলস, আউটপুটও 0, মানে ফলস। তার মানে এন্ড অপারেশনের ক্ষেত্রে যে কোনো একটি ভ্যালু ফলস হলে আউটপুট ফলস হবে। আর অন্যভাবেও বলা যায়, এই যে তিনটে সুইচ, এদের মধ্যে যে কোনো একটি সুইচ যদি অফ থাকে, বাল্ব জ্বলবে না, কারণ সুইচগুলি পাশাপাশি। আবার বলছি, এই যে তিনটে সুইচ রয়েছে পাশাপাশি, এদের মধ্যে যে কোনো একটা অফ হলেই বাল্বে কারেন্ট পৌঁছবে না, বাল্ব জ্বলবে না, কারণ সুইচগুলো পাশাপাশি। একমাত্র এই তিনটে সুইচই যদি অন হয়, অর্থাৎ এটাও অন, এটাও অন, এটাও অন, তবেই কারেন্ট পাস করে বাল্বে পৌঁছবে। অর্থাৎ এন্ড অপারেশনের ক্ষেত্রে সবকটি ইনপুট যদি ট্রু হয়, তবেই আউটপুট ট্রু হবে, কারণ সুইচগুলো পাশাপাশি। দেখো তোমরা বাল্বের দিকে তাকাও, সুইচগুলো পাশাপাশি অবস্থান করে, সেই জন্য সবকটি সুইচ অন না হলে বাল্ব অব্দি কারেন্ট পৌঁছচ্ছে না। যে কোনো একটা সুইচই যদি অফ হয়ে যায়, তাহলে কারেন্ট সেই সুইচে গিয়ে আটকে যাবে। আশা করি বুঝতে পারলে। ভালো করে ভিডিওটা দেখে নাও। আর সেই সঙ্গে আমার ভিডিওটি শেষ হলো, অর্থাৎ BL 13 পৃষ্ঠার বিষয়গুলি বুঝিয়ে আমি আমার ভিডিওটি শেষ করি।